এরকম একটা কালেমা আমারে দেন। হযরতে মূসা আলাইহিস সালাম আল্লাহরে কইলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মূসা রে তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ, পড়ুন জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমেরিকার তন খবর আসে মিনিটে, কবর বাড়ির খবর আজও নাই বটে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মূসা আলাইহিস সালামের কালেমাটা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মূসা কালিমুল্লাহ। মূসা আলাইহিস সালামের কালেমা। তো মূসা আলাইহিস সালাম আল্লাহরে বলল, আল্লাহ চাইলাম এমন একটা কালেমা যেটা আগেও নাই পরেও থাকবে না, এরকম একটা কালেমা, আর তুমি আমারে দিলা কমন একটা কালেমা যেটা সবাই জানে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মূসা রে এমন এক কালেমা তোমারে দিলাম, এই কালেমাটা যদি এক পাল্লায় রাখা হয় আর সারা পৃথিবী যদি এক পাল্লায় রাখা হয়, আসমান জমিন যদি এক পাল্লায় রাখা হয়, আসমান জমিনের ভিতরে যা আছে সব যদি এক পাল্লায় রাখা হয়, এই কালেমাটার পাল্লা অতি ভারী হয়ে যাবে। এটা অতি ভারী হয়ে যাবে, এমন এক কালেমা তোমারে আমি শিখাই দিলাম। সম্মানিত হাজিরিন, আমাদের যে আমরা এই যে এখন আছি জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, আমাদের এই জগৎটাকে, এই সময়টাকে বলে ইহ জগৎ। এরপরে মৃত্যুর পরে আমাদের আরেকটা জগৎ শুরু হবে, সেই জগৎকে বলে পরজগৎ। ইহকাল পরকাল, কথা বুঝেননি আপনারা? একটু খেয়াল করেন, খেয়াল করে শুনবেন। ইহকাল পরকাল। ইহকালের আগে আরো দুইটা জগৎ আছে ছিল, সেই দুইটা জগৎ কি? আলম আরোহা, আর একটা হইল বাতনুল ওম, একটা হইল রুহু জগৎ। আমরা রুহু জগতে সবাই ছিলাম, সেখানে আমাদের এই সব রুহগুলির একসাথে করা হয়েছে, একসাথে আল্লাহ সৃষ্টি করে এক জায়গায় রাখছে। সেখান থেকে আস্তে আস্তে এটা ক্রমান্বয়ে এটা পৃথিবীতে আসে, এটাকে বলে রুহু জগৎ। এরপরে আসে মায়ের পেটে, মায়ের পেটও একটা জগৎ, বাতনুল ওম, মায়ের পেটও একটা জগৎ। এরপরে আমাদের এই জগৎ আছে, এরপরে আমাদের এই জগৎ থেকে আমরা মৃত্যু হয়ে যাবে, মৃত্যু হয়ে যাওয়ার পরে আবার আরেকটা জগৎ, সেটাকে বলে আলম বারজাক। সেটা আবার দুই প্রকার, একটা হইল ইল্লিয়িন আর একটা হইল সিজ্জিন। নেককারদের রূহ যাবে ইল্লিয়িনে, আর বদকারদের রূহ যাবে সিজ্জিনে। এরপরে আরেকটা জগৎ হবে হাসরের ময়দান, হাসরের ময়দান একটা জগৎ হবে। কথাটা বললাম এই জন্য, আমাদের ইহ জগতের আগের যে দুই জগৎ, এই দুই জগতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেইভাবে রাখছে সেইভাবে আমরা ছিলাম, করার কিছু নাই। এরপরে মৃত্যুর পরে যে জগতে আমরা চলে যাব, আবার দুই জগতে, আলমে ইল্লিয়িন এবং সিজ্জিনের মধ্যে, এখানেও আল্লাহ আমাদেরকে যেইভাবে রাখবেন ওইভাবে আমাদের থাকতে হবে, করার কিছু নেই, আমাদের কোনো স্বাধীনতা থাকবে না। এরপরে হাসরের ময়দানে যাবেন, সেখানেও করার কিছু নাই, কোনো স্বাধীনতা থাকবে না। শুধু একমাত্র স্বাধীনতা দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই জগতে। এই জগতে আল্লাহ স্বাধীনতা দিয়ে বুঝাইছে, বান্দারে এই জগতের আগের দুই জগতে তোরে আমি রাখলাম, তোর কোনো স্বাধীনতা ছিল না, করার কিছু ছিল না, আমি আল্লাহ যেমনে রাখছি এমনি ছিলি। পরের দুই জগতে মৃত্যুর পর তোর কোনো স্বাধীনতা থাকবে না, করার কিছু থাকবে না, আমি আল্লাহ তোর যেইভাবে রাখবো সেইভাবে থাকবি। বান্দারে এই জগৎ কান তোরে আমি স্বাধীনতা দিছি, এই জগতে তুমি আমার আইন কানুনগুলি মানি যা। এই অল্প কয়টা দিন তুই আমার আইন কানুনগুলি মানি যা, এই অল্প কয়টা দিনে তোরা আমি স্বাধীনতা দিছি, তুই আর স্বাধীনতা অপব্যয় করিস না। যদি অপব্যয় করস তাহলে তোর শাস্তি কটা। এই যে দুনিয়ায় আমরা যারা আছি,
এখান থেকে যখন আমরা পরকালে চলে যাব, পরকালে আবার আমাদের দল হইল দুইটা। কথাগুলি আমি বলছি এই জন্য একটু বোঝার জন্য। আমাদের ওয়াজ তো আজকাল হাসি ঠাট্টা আর নাচানাচি আর একটু গান গীত গজল টজল করে আওয়াজ শেষ করে গেছে, লোকেরাও খুব এটারে খুব আনন্দ পায় এই ওয়াজের মধ্যে। আসলে ওয়াজ হইল বুঝার জন্য, আপনাকে বুঝাই দিতে হবে বিষয়টা, আপনার আজকের সাবজেক্টটা আপনাকে বুঝাইতে হবে। তা আমি বুঝাতে চেষ্টা করছি, এই জন্য একটু খেয়াল করেন যে এরপরে আমাদের পরজগতে আবার দল হইব দুইটা। কয়টা দল? দুইটা দল। একটা হবে জান্নাতি আর একটা হবে জাহান্নামী। আমাদের এই পৃথিবীতেও দল দুইটাই, মূল দল দুইটাই, একটা হইল জান্নাতি দল আর একটা হইল জাহান্নামী দল। তো নবীজি বলেছেন মানে সব উম্মতেরা হইব 72 দল, আমার উম্মতেরা হইব 73 দল। তো 73 দলের মধ্যে 72 দল জাহান্নামে যাবে আর একটা দল মাত্র জান্নাতে যাবে। তাহলে আমাদেরকে একটু চিন্তা করা দরকার নয়, যেখানে 72টা দল চলে যাবে জাহান্নামে আর একটা দল যাবে মাত্র জান্নাতে, তাহলে ওই দলটা কে? এটা আমাদেরকে আমাদেরকে খোঁজ করে লওয়া দরকার নয়, এটা আমাদের দায়িত্ব নয়। এই দলটা কে? আমি কি ওই দলের ভিতরে আছি? এটা আমাকে দেখা দরকার না। আমি 72 দলের ভিতরে আছি, আমাদের তো দলের অভাব নাই। দলের অভাব আছে না, দলের কিন্তু কোনো অভাব নাই। তো এখন আমার কোন দলটা আমার জান্নাতে যাবে আর কোন 72 দল জাহান্নামে যাবে, তাহলে আমাকে একটু চিন্তা করে গবেষণা করে, যেহেতু আমি আমার জমিনের খতিয়ান বুঝি, আমি 22 বুঝি, আমি হাল খতিয়ান বুঝি, আমি আমার দখল বুঝি, আমার দলিল বুঝি, সব কিছু আমি বুঝি, কিন্তু আমি কোন খতিয়ানে আমি জান্নাতে যাব এটা আমি বুঝি না। এই জন্য কি আল্লাহ কালকে ধরবেন না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাইর। দুইটা দল হবে, একটা দল যাবে জান্নাতে, আরেকটা দল হবে জাহান্নামে। জান্নাতে হবে তারা নেক কাম করবে যারা, জাহান্নামী হবে তারা বদকাম করবে যারা। এখন নেককামকারী যারা এরা যাবে জান্নাতে, আর বদকাজ যারা করবে এরা যাবে জাহান্নামে। এখন কারা নেক কাজ করবে? কোনটাকে নেক কাজ বলে? আমরা তো মনে করেন তসবিহ পড়ে, জিকির আজকার করে, কোরআন মুখস্থ করে, কোরআন হেফজ করে, এরপরে কত রকমের ইবাদত আমাদের আছে, এগুলি কি নেকের মধ্যে শামিল হবে না? এগুলি নেকের মধ্যে শামিল হবে তখন যখন কোরআন মতো আপনার এই ইবাদত মিল খাবে কোরআনের সাথে, তখন এই ইবাদত নেকের মধ্যে শামিল হবে। যখন কোরআন আর সুন্নাহর সাথে মিল খাবে না, এই ইবাদত শামিল হবে না এর মধ্যে। কথাটা বুঝাইলাম এই জন্য আমাদেরকে নেককারদের শরীক হতে হবে। এই নেককারেরা যখন জান্নাতে যাবে তখন তারা কি করবে? মুত্তাকিনা আলা রাফরাফিন খুদরিন ওয়া আবকারিন হিসান। মনোরম গালিচার বিছানায় এবং মনোরম গালিচার বিছানায় এরা হেলান দিয়ে বসবে, সবুজ চাদরের উপর হেলান দিয়ে বসবে। বসে তারা জান্নাতীদের তালিকা দেখবে আর জাহান্নামীদের তালিকা দেখবে। আমার সময় একেবারেই কম, আমি এই কারণে সংক্ষেপে কথাগুলি বলতেছি। তো জান্নাতীদের তালিকা বলি, জান্নাতীরা দেখবে যে ব্যাপার কি, আমাদের জান্নাতীদের তালিকার মধ্যে যে আমার এই চাচা নাই, খালতো ভাই নাই, তারপরে এরা গেল কই, আমার উত্তর বাড়ির জ্যাঠা নাই, দক্ষিণের বাড়ির কাকা নাই, এরা গেল কই? এরা তো অনেক ইবাদত করতো, এরা তো নামাজ পড়তো, তাসবিহ পড়তো, কোরআন তেলাওয়াত করতো, এদেরকে অনেক ইবাদত করতে দেখতাম, কিন্তু এরা তো কাউকে এখন জান্নাতের তালিকা দেখা যায় না। জাহান্নামের তালিকা দেখা হবে, দেখবে যে জাহান্নামের তালিকায় তাদের নামাজ, কিভাবে তাদের নামটা জাহান্নামের তালিকায় গেল। এত ইবাদত বন্দেগী করার পরেও কেন জাহান্নামের তালিকায় গেল? এখন তারা কি করবে? ফি জান্নাতিন ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন। এরা সবাই মুজরিমদের ব্যাপারে, জাহান্নামীদের ব্যাপারে এখন একজন আরেকজনকে জিজ্ঞেস করবে, কিরে ভাই, আমাদের সাথে যে আমাদের অমুক ছিল, অমুক ভাই ছিল, এত বড় ইবাদত বন্দেগী করতো, এখন যে তাকে জান্নাতে পাওয়া যায়। এরা নিজেরা গবেষণা করবে, গবেষণা করে আল্লাহর কাছে তারা আবেদন করবে, প্রভু গো,
আমাদের মুখ অমুক বন্ধু কত বেশি বেশি আবাদত করতো, কিন্তু এখন জান্নাতে তাদেরকে পাওয়া যায় না। আমাদেরকে তাদের সাথে একটু সাক্ষাৎ করাইয়া যাও, তারা জাহান্নামে আসছে। তা আল্লাহ কয় কীভাবে সাক্ষাৎ করাইয়াম তো করে? তোরা জান্নাতি, তোদেরকে কি এখন জাহান্নামে নিলে তোদেরকে ফুড়ি দড়ি কি রাখবো আগুনে? আর জাহান্নামের থেকে তাদেরকে শাস্তি আনে, তাদেরকে এখন জান্নাতে আনলে তারা এই যে কতক্ষণ সুখ সুবিধা পাইবে, এটা তো হয় না। তারা তো আযাবের মধ্যে আছে, এটা হয় না। তা আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীরা বলবে, আল্লাহ তুমি কইছো যে জান্নাতীরা যা চাইবে তুমি তা দিবে, তুমি তা দিবে। তা আল্লাহ কইলো তাহলে তো ঠিক আছে, তাহলে একটা কাজ করো, ভিডিও কলের ব্যবস্থা করো। কি কলের ব্যবস্থা? ভিডিও কলের ব্যবস্থা করো। আমাদের ভিডিও কল হয় না, আমেরিকাতে আপনার ছেলে আছে, আমরা এখানে থাই, তার ছবি দেখেন, কথাবার্তা বলেন, তার সাথে উঠা বসা, সে কি করে টরে সব দেখেন না, এই ভিডিও কলের ব্যবস্থা হয়। তো ভিডিও কলের যখন ব্যবস্থা করে দেবেন আল্লাহ রাব্বুল আলামিন, তখন কথাগুলি ভালো করে বুঝেন। যখন ভিডিও কলের ব্যবস্থা হয়ে যাবে, সামনাসামনি দেখবে, সামনাসামনি দেখবে, তখন দেখে তারা কি করবে? মা সালাকাকুম ফি সাকার, বন্ধুরে এই আযাবে কেন তোরা পতিত হলি, কেন তোরা জাহান্নামে গেলি? আমরা তো দেখতাম তোরা নামাজ পড়তি, আমরা দেখতাম তোরা রোজা রাখতি, হজ করেছ, যাকাত দিছ, কত বড় বড় ইবাদত করেছ, তাসবিহ তাহলিল করেছ, কত কিছু করেছ, দান খয়রাত করেছ, কিন্তু আজকে তোরা যে জাহান্নামে আসলি, কেন আসলি? কেন আসলি? এত ইবাদত বন্দেগী করার পরেও তোরা জাহান্নামে কেন গেলি? দেখেন তারা কি বলবে, আল্লাহ সেটা কোট করে দিছেন কোরআনের মধ্যে। জাহান্নামীরা যারা যা বলবে ওটা আল্লাহ অগ্রিম আমাদেরকে শিখাইয়ে দিলেন। এর বান্দারা হুঁশিয়ার হয়ে যা, সাবধান হইয়া যা, জাহান্নামীদের কথাগুলি আমি তোদের সামনে আউট করে দিলাম। কি বলবে জাহান্নামীরা? কথাগুলি আমি বলবো। তারা বলবে, এক নম্বর কথা বলবে, তারা বলবে, ও জান্নাতি বন্ধু, এমন একটা প্রশ্ন করেছ, ঠিকই তো আমরা ইবাদত বন্দেগী করেছি, কিন্তু জান্নাতে কেন আসলাম জানো? 4টা কারণে আমরা জাহান্নামে আসলাম। কয়টা কারণ? 4টা কারণে আমরা জাহান্নামে আসলাম। আমাদের এই 4টা কারণ জানার দরকার আছে না নাই? যদি আমরা যদি এই 4 কারণের ভিতরে থাকি, তাহলে আমাদেরকে সাবধান হয়ে যাওয়া দরকার। এখনই তওবা করি, আমরা এই 4 কারণ থেকে আমরা সরে যাওয়া দরকার আছে না নাই? আমাদের একটু 4 কারণ একটু বলে আমার আলোচনা শেষ হয়ে যাবে। 1 নম্বর কারণ তারা বলবে, দেখেন, বন্ধুরে আমরা নামাজিদের দলে ছিলাম না, আমরা নামাজিদের দলে ছিলাম না, নামাজিদের দল করি নাই। আপনারা কইবেন আর কি, হুজুর এই বুঝি একটা কথা কইলেন আর নেই, এটা বুঝি কইছি আল্লাহ যে আমরা নামাজিদের দলে ছিলাম না। এখানে যদি আলেমেরা আছে এবং আলেমেরা কথাটা বুঝবে, এখানে আল্লাহ রাব্বুল আলামিন মিন্দি কথাটা ব্যবহার করছে। কি? মিনাল মুসাল্লিন। যদি আল্লাহ ফি দিয়ে ব্যবহার করতেন, যে ফিল মুসাল্লিন, তাহলে কিন্তু আর কোনো ঝামেলা আসেন না। আমরা যেভাবে নামাজ পড়ি, যাই পড়ি, আমরা কিন্তু এই দলের মধ্যে চলে গেছি। কিন্তু আমরা এখন আল্লাহ মিন্দি ব্যবহার করার মধ্যে সমস্যা হয়ে গেছে। মিন্দি ব্যবহার করানে আল্লাহ বলেছেন, ও আল্লাহর বান্দা, তোরা যত নামাজ পড়স, এটা তো তোরা নামাজ একাই কি পড়স? নামাজ আল্লাহ দিছে কায়েম করার জন্য। আল্লাহ নামাজ পড়ার জন্য দেয় নাই, আল্লাহ দিছে নামাজ কায়েম করার জন্য। আকিমুস সালাত, এমনভাবে নামাজ জমিনে প্রতিষ্ঠা করবা। বান্দারে, তুই যেখানে থাকবি, যে অবস্থায় থাকবি, নামাজ পড়তে তুই বাধ্য হবি। যেই অবস্থায় থাকবি নামাজ পড়তে বাধ্য হবে। নামাজ এরকম একটা অবস্থা সৃষ্টি করে দিবে, এমন এক পরিবেশ সৃষ্টি করে দিবে নামাজ, যে নামাজ ছাড়া কোনো গতি নাই বান্দার। এখন কি আমাদের নামাজ ছাড়া কোনো গতি? এখন কি আমাদের নামাজ আছে? আমি ব্যক্তিগত নামাজ পড়ি, এখন কি আপনি মামলা করতে পারবেন যে ভাই আমার খালতো ভাই নামাজ পড়ে না, তার বিরুদ্ধে একটা মামলা থানায় দিবে? নাই, কারণ নামাজ নাই, নামাজের কোনো ব্যবস্থাপনা নাই। আমাদের নামাজ আকিমুস সালাত নাই, আমরা শুধু এখন নামাজটা পড়ি। মিয়া সাহেব একটু দেখেন, এখন নামাজ পড়েছি, আমরা রোজা রাখছি, হজ করছি, কিন্তু নামাজ জমিনে প্রতিষ্ঠা হোক, অফিসের মধ্যে নামাজ প্রতিষ্ঠা হোক,
চেয়ারম্যান অফিসের নামাজ প্রতিষ্ঠা হোক, মন্ত্রণালয়ের নামাজ প্রতিষ্ঠা হোক, সেক্রেটারিয়েটের নামাজ প্রতিষ্ঠা হোক, আমরা চাই নাই, আমরা চাই নাই। আমাদের আসে না এরকম ভাই, ঘরে রোজা থাকে, হজ করে, জাকাত দেয়, দেয়। আমরা যদি কম ভাই কোরআনের শাসন জমিনে আইও, ইসলামী শাসন আই খেতে পায় নাই, খেতে আর নাই। ঠিক আছে কথা? তাহলে কি আল্লাহর হুকুম মানছে না মানে না? এতে কোরআনের বিরুদ্ধে না পক্ষে? কথা বুঝুন না নিয়ানেরা, গাত লাগে গেছে লাগে। কথাগুলি বলতেছি সারণের জন্য, নয়তো আপনারা আরে কইবেন যে কালকে আমাদের মাঝে আল্লাহ হেতে তো জানছে, তো এতে টাঙ্গর কয়। ঠিক আছে কথা? আমি কইতেছি এই জন্য যাতে করে আমি যেন দরা না খাই। এবার আল্লাহ রাব্বুল আলামিন আপনি দেখেন, আমাদের হাজী সাহেবেরাও হজ করতে যায় না, হজ করতে যায় লক্ষ লক্ষ টাকা খরচ করি হজ করে, হাজী সাহেবেরা হজ করে, সেখানে কি বলে শপথ করে আল্লাহর কাছে। এখানে হজের ক্যাম্প থেকে শুরু করে আবার ফিরে আসা পর্যন্ত হাজী সাহেব শপথ করে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাকা লাব্বাইক। হলেন না? আচ্ছা, এখন এই হাজী সাহেবের কি একটাও দরকার আছে না একটু বুঝার? কিরে এই তালবিয়াটা এতবার হতে হইব কিনলেই, কেন হতে হইব, কি জন্য হতে হইব, তালবিয়া কি কয়, এটা আমার জানার দরকার আছে না নেই? এই হাজী সাহেব সেখানে বলে, আল্লাহ আমার আর কোনো কিছু নাই, টাকা পয়সা নাই, ধন দৌলতের দরকার নাই, গাড়ি বাড়িতে দরকার নাই, প্রভু গো আমি এখন তোমার দলের লোক হইয়া গেছি, আমি আর কোনো দল বুঝি না, আমি এখন তোমার হইয়া গেছি, সব নেয়ামত সব প্রশংসা তোমার, তোমার ছাড়া কিছু নাই, ওয়াল মুল এই সাম্রাজ্য তোমার, আলালাহুল খালকু ওয়াল আম সৃষ্টি যার, আইন চলবে তার, আমি তোমার আইনের পক্ষে আছি, আমি তোমার হুকুমের পক্ষে আছি, আমি তোমার বিধানের পক্ষে আছি, আমি তোমার বিধানের বিপক্ষে নাই। হাজী সাহেব সেখানে কই এবং এই হাজী সাহেব আবারও শপথ করে এই কথাটা বোঝায় যে এর মধ্যে কোনো শরীক নাই, তোমার এই সাম্রাজ্যের মধ্যে, তোমার এই বিচারের মধ্যে, তোমার ক্ষমতার মধ্যে কোনো শরীক নাই, তুমি ছাড়া আর কেউ নেই। এই কথাটা হাজী সাহেব সেখানে কই। ঠিক আছে কথা? 3 ঘন্টা 3.5 ঘন্টার ব্যবধানে হাজী সাহেব ঢাকা বিমানবন্দরও নামছে, এখনো হাজী সাহেবের পতাকা খোলে নাই, এখনো জুব্বাগা খোলে নাই, এখনো মাথার ফাগলিটা খোলে নাই, এখনো জুতাটা খোলে নাই। আমরা যদি হাজী সাহেবকে জিজ্ঞাসা করেন, হাজী সাহেব ক্ষমতার মালিক কে? হাজী সাহেব দেখবেন টক্কর করে কই আলাইছে জনগণ, ক্ষমতার মালিক জনগণ। আর এই আগে কি কই আইলো আর কি কয়? হজ হইব? আল্লাহর কসম হজ হবে না, হজ হবে না, হজ হবে না, উল্টা শপথ ভঙ্গ করার জন্য কবিরা গুনাহ হবে। সে শপথ ভঙ্গ করিয়া আছে, কাবা ধরে কসম করিয়া আছে যে সে আর আল্লাহর দলের বিপক্ষে নাই। ঠিক আছে কথা? আর এখানে আইয়ে হেতে কয় যে ক্ষমতার মালিক তো জনগণ। ও শোনেন, আমাদের দেশে হুজুর আওয়াজ করে বলে, যদি আয়াতুল কুরসি কেউ যদি ফরজ নামাজের পরে যদি নিয়মিত পড়ে তাহলে জান্নাত, মৃত্যু তারে আর কিছু বাধা দিতে পারবে না, মৃত্যু হইলেই সে জান্নাত। আয়াতুল কুরসি হইলে মৃত্যু হইলে জান্নাত। করেনি না করে না? আচ্ছা কনসেন হেটা আয়াতুল কুরসি হইল আর হেতে কাম করলে আয়াতুল কুরসির বিপরীতে হেতে জান্নাত লাগবো? এটা অসম্ভব ব্যাপার। কিন্তু এই কথাটা হুজুরা কয় না, কারণ দাওয়াত বন্ধ হয়ে যাবে। কথা বুঝাইছে? ওই এই সাইড যায় না, এই সাইডও যায় না। ওই আয়াতুল কুরসি বললে জান্নাতে যাবে। কিভাবে জান্নাতে যাইব? যদি আয়াতুল কুরসির আমল তার ভিতরে থাকে। আয়াতুল কুরসি তো বিরাট কারবার, গোটা সাম্রাজ্য আল্লাহর আয়াতুল কুরসির ভিতরে, গোটা সাম্রাজ্য। ওই যে মুসা আলাইহিস সালামে কইল যে লা ইলাহা ইল্লাল্লাহ, ওই ইল্লাল্লাহ আয়াতুল কুরসির ভিতরে চলে আসে। সব আইনের মালিক তুমি, সব আইন মানি, সব বিধান মানি, এটা সব তোমার জন্য। আপনারা একটু চিন্তা করেন, কোরআন মাজিদের মধ্যে 6666টি আয়াত আগের হিসাবে আমি বলি, যদি কোনো আল্লাহর বান্দা 6666টি আয়াত মানে কিন্তু আমল করে কম, আমল করে কম কিন্তু সব মানে, কিন্তু আমল সবগুলা করে না, এই বেটাটা ইমানদার, এই ব্যক্তিটি ইমানদার। আরেকজন ব্যক্তি 6665টি আমল করে, 65টি আয়াতের আমল করে, কিন্তু একটা আয়াতের আমল করে না, একটা আয়াত সে মানেই না, একটা আয়াত সে মানে না, এই ব্যক্তিটি কাফের। এই ব্যক্তি কি কাফের? একটা আয়াত না মানলে, কোরআন শরীফের যদি একটা বিধান না মানে,
একটা আয়াত যদি প্রত্যাখ্যান করে ওই ব্যক্তির আর ঈমান থাকে না। আমরা কত আয়াতের প্রত্যাখ্যান করি, একটু খবর নিয়ে দেখছেন? হযরত আবু বকরের সময় একদল বুদ্ধিজীবী হযরত আবু বকরের কাছে আসলেন, ইয়া খলিফাতুল মুসলিমিন, আমরা কোরআনের সব মানি, খলিফা গো আমরা যাকাতের আয়াতটা মানি না। কোরআন মানে না, যাকাতের আয়াত মানে না, সব মানি। খলিফা আমরা সব মানি কিন্তু যাকাতের আয়াত মানি না। হযরত আবু বকর বৃদ্ধ মানুষ, তেলে বেগুনের জ্বলে উঠলেন, কি কয় যাকাতের আয়াত মানে না। হযরত আবু বকর বললেন, আল্লাহর নবীর সময় যারা একটা উটের বাচ্চা যাকাত দিত, এখন যদি না দেয় তাদের সাথে আমি জিহাদ ঘোষণা করলাম। জিহাদের ডাক দিয়ে বললেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। হযরত ওমর ওই পার্লামেন্টে ছিলেন। হযরত ওমর দাঁড়িয়ে গেলেন, ইয়া খলিফাতুল মুসলিমিন, আপনি কার বিরুদ্ধে জিহাদের ডাক দিলেন? ওই ব্যক্তি তো হজ করেছে, ওই ব্যক্তিটি কাবা দেখেছে, ওই ব্যক্তিটি নবীজির সাহাবী, নবীজির সাথে ছিল, আপনি তার বিরুদ্ধে কেমনে জিহাদের ঘোষণা দিলেন? হযরত আবু বকর কোনো প্রশ্ন তুললেন না, পার্লামেন্ট মুলতবি করে দিয়ে বাসায় চলে গেলেন। হযরত ওমর বাসায় গিয়ে চিন্তা করতে লাগলেন, হযরত আবু বকর কেমনে এই সিদ্ধান্ত দিলেন? আল্লাহর কাছে হযরত ওমর দোয়া করতে লাগলেন, প্রভু গো আমার ব্রেইনের ভিতরে সঠিক কথাটা বুঝাইয়া দাও। পরের দিন যখন আবার পার্লামেন্ট বসলো, হযরত ওমর পার্লামেন্টে দাঁড়িয়ে বলল, ইয়া খলিফাতুল মুসলিমিন, গতকাল আমি যেই সিদ্ধান্তের বিরোধিতা করেছি আমি ওটা উদ্যোগ করলাম। যারা কোরআনের একটা বিধান না মানবে, আল্লাহর কসম তাদের ঈমান থাকে না, তাদের ঈমান থাকে না। সুতরাং তাদের বিরুদ্ধে যে জিহাদ ঘোষণা করা এটা তো ফরজ। তো ভাইরা আমার সময় আর মাত্র 2-3 মিনিট আছে। যে আমরা কি করলাম এখন, কইল যে আমরা মুসল্লি ছিলাম না, মুসল্লিদের দল করি নাই বিদায় আজকে আমরা জাহান্নামে আসলাম। দ্বিতীয় নম্বর হলো ওয়ালাম নাকুনু তু'ইমুল মিসকিন, বন্ধুরে মিসকিন রে খানা খাওয়াই নাই। আমরা মিসকিনের হক আদায় করি নাই, আমরা মিসকিনের হক আদায় করে নাই, খানা খাওয়াই নাই। আমরা সামাজিক কাজ করি নাই, জনকল্যাণমূলক কোনো কাজ করি নাই, এজন্য আজকে জাহান্নামে আসলাম। 1 নম্বর কারণ নামাজিদের দল করি নাই, 2 নম্বর কারণ মিসকিনের হক আদায় করি নাই, গরিবের হক আদায় করি নাই। আমাদের অনেক টাকা পয়সা ছিল, দৌলত ছিল, আমাদের অনেক সম্পদ ছিল, সম্পদ অনুযায়ী আমরা গরিবকে দান করি নাই। এই আরেকটা কারণ, 2টা কারণ, মোট কটা কারণ? 4টা কারণ। জাহান্নামে যাওয়ার মোট 4টা কারণ, 2টা গেছে। আরেকটা 3 নম্বর কারণ হলো ওয়াকুন্না নাখুযু মা'আল খাইদিন, যারা সত্যের বিরুদ্ধে অমূলক কথা বলতো, অন্যায় কথা বলতো, অন্যায় আচরণ করত, সত্যের বিরুদ্ধে মিটিং করত, জমিনে সত্য প্রতিষ্ঠা যেন না হয়, জমিনে হক প্রতিষ্ঠার বিরুদ্ধে যারা সোচ্চার ছিল, কোরআন প্রতিষ্ঠার বিরুদ্ধে যারা সোচ্চার ছিল, শরীয়তের আইন প্রতিষ্ঠার বিরুদ্ধে যারা সোচ্চার ছিল, আমি ওই দলের অন্তর্ভুক্ত ছিলাম না, ওই দলের অন্তর্ভুক্ত ছিলাম। আমি ওই দল করতাম, ওই দলে থাকতাম, ওদের মিটিংয়ে যাইতাম। এই কারণে আজকে আমি জাহান্নামী হয়েছি। এই হলো 3টা কারণ। 4 নম্বর কারণ ওয়াকুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, আজকে যে ধরা খাইয়াম, এই বিচারের দিন, এই প্রতিদানের দিন, বদলার দিন, আমরা মিথ্যা প্রতিপন্ন করেছি। আমরা এটারে কোনো পাত্তাই দিই নাই, এর আগে কোনো পাত্তাই দিই নাই। এই কারণে আজকে আমরা জাহান্নামে হলাম। তখন জাহান্নামের দারোয়ানেরা তাদেরকে বলবে, সাআলাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম মুনাযির। কোন কি মালানা মুরি সাহেব কি তোমাদের বয়টয় দেখাইলে?
তোমাদের কি কাছে কেউ আসে নাই, কেউ বলে নাই এই যে আজকে এরকম ধরা খাইবা, এরকম বিপদে পড়বা, এইগুলি কি তোমাদেরকে কেউ জানায় নাই? তারা কি বলবে শোনেন, ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর, আমাদেরকে জানাইছে, ওরা আসি আসি আমাদেরকে বুঝাইছে, ওয়াজের মাহফিল দিয়ে বুঝাইছে, পোস্টার লাগাইছে, লিফলেট ছাপাইছে, মাইকিং করেছে, মিটিং করেছে, জুমার খুতবায় বলেছে, বিভিন্নভাবে বলেছে, আমরা পাত্তা দেই নাই, আমরা তাদেরকে পাত্তা দেই নাই। আমরা বলেছি আমরা কি তোমাদের থেকে কম বুঝি নাকি? আমরা নামাজ পড়ে রোজা থাকি, আমরা বুঝি জাহান্নামে যাইয়া, ঠিক আছে কথা? আমরা এই কারণে তাদেরকে কোনো পাত্তাই দেই। এখন তারা কি করবে? এখন তারা কইবে হাত্তা তানাল ইয়াকিন, এমনি এমনি করতে করতে মৃত্যু আমাদেরকে এসে গেছে, আমরা মরে গেছি, জাহান্নামে চলে আসলাম। ক্বালু লাউ কুন্না নাসমাউ আও নাআকিলু মা কুন্না ফি আসহাবিস সাইর। আরে যদি আলেম ওলামাদের কথা শুনতাম, যদি কোরআনের কথাগুলি অনুধাবন করতাম, তাহলে তো আজকে জাহান্নামে আসা লাগতো না। ও মিয়া সাহেব, এই কথাটা বলে আমি শেষ করছি, এই কথাটা বলেই শেষ করছি। আমাদের এই জীবন কিন্তু বরফের মতন, আমাদের এই জীবন কিন্তু বরফের মতো। বাহালুল নামে এক মজনু ছিল, পাগলা, লোকেরা তারে পাগলা বলতো। এই পাগলা বাহালুল একদিন কি করলো, চিন্তা করলো, লোকদেরকে যে দিনের দাওয়াত দিই, যদি রাজারে দিতাম হারি, তাহলে তো কান টানলে মাথায় সব দিনের দাওয়াত পাইয়া যাবে। বাহালুল পাগলা এটা চিন্তা করলো, চিন্তা করে রাজার কাছে কেমনে যাইব, রাজার কাছে তো যাওয়া সম্ভব নয়। এই কারণে সে একটা বরফের চাক মাথায় নিল, নিয়ে এবার গণভবনের চারিদিকে ঘুরে আর চিৎকার করে, ইয়া আইয়ুহান নাস ইরহামনি ইন তাশতারি হালাকা ওয়া লাম তাশতারি হালাকা। ও লোকেরা, তোমরা আমার প্রতি দয়া করবার পারবানি। আমার মালটা যদি কিনে নাও তাহলেও তা শেষ, যদি আমার মালটা না কিনো তাহলেও তা শেষ। এতে এই কথা কই কই চিল্লায়। এখন এই চিল্লায় রাজার কানে গেল হঠাৎ করে। রাজা কয় এটা কি ব্যবসা, কিনলেও শেষ না কিনলেও শেষ। রাজা উজিরে ভাড়াই দিল যে উজির এতে একটু ডাকে ধরিয়ে আনছেন, তো উজির যাইয়া ওই ডাক দিল, ডাক দিয়ে তাকে আনছে। এবার সে খুশি যে রাজার কাছে যাওয়ানোর একটা সুরত হইয়া গেছে, ঠিক আছে কথা? রাজার কাছে কি আপনি যাওন যায়? রাজার কাছে যাওয়ার তো একটা সুরত হইয়া গেছে, এবার রাজার কাছে গেছে। তো রাজা কয়, কিরে এটা কি ব্যবসা করস, কিনলেও শেষ না কিনলেও শেষ? কয় রাজা, এটা এমন এক ব্যবসা, এটা হলো বরফের ব্যবসা। এটা যদি লোকেরা আমার বরফ কিনে নেয় এটা শেষও হয়ে যাবে, যদি না কিনে তাও গলে গলে শেষও হয়ে যাবে। রাজায় কয়, তাহলে এই ব্যবসা করার উদ্দেশ্য কি? কয়, রাজা আপনারা আমার জীবনটা বরফের মতো, আল্লাহর গোলামি করলেও শেষ হয়ে যাবে, আল্লাহর নাফরমানি করলেও শেষ হয়ে যাবে, ঠিক আছে কথা? রাজা কয়, বাহালুল আমার এই রাজত্বের দরকার নাই, পড়ে নিলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সম্মানিত হাজিরিন, আসি আমরা আল্লাহর কোরআন নিজে ধারণ করি, জমিনে কোরআনটা প্রতিষ্ঠা করার জন্য আমরা চেষ্টা করি। ও মিয়া সাহেব, যদি চেয়ারম্যান যদি নামাজি হয় তাহলে মেম্বররা নামাজ হওয়ার লাগবে নি, না লাগবে? দোয়াদারেরা নামাজ হওয়ার লাগবে নি, চৌকিদারেরা লাগবে নি, যে তারা মামলা লই যাইব বাদী বিবাদী নামাজ হওয়ার লাগবে নি। তাহলে এই আমলটা আপনারা যারা চেয়ারম্যান বানাইবেন নামাজি, এই সবার আমল নামাই যাবে। আর চেয়ারম্যান যদি বেনামাজি হয় তাহলে মামলা লয়ে যেতে গেছে, এত নামাজ হতো না, হরেন্য হইলো হয়তো উঠতে হতো না, কারণ চেয়ারম্যান তো মামলা ডাক দিয়ে বইছে। এরপরে মেম্বার নামাজ হরেন্য হইলো হতে হতো না, দোয়াদা সৌদার নামাজ হরেন্য হইলো হতে হতেছে না। আর এই যে নামাজের লোকগুলি নামাজ পড়তে পারলো না, এই জন্য বেনামাজি চেয়ারম্যান যারা বানাইছি তারাও জাহান্নামে যাবে, ঠিক আছে কথা? আসুন আমরা কোরআনের খেদমত করি, আমরা কোরআনকে জমিনে প্রতিষ্ঠা করার জন্য আমরা সবাই চেষ্টা করি। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।